আপনারা উঠা বসা করবেন না, যেমন বসে আছেন এরকমই থাকেন। শুধু একটা বার বয়সে ছোট হলেও আমি ওই লোকগুলোর পা ধরে বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। যদি খুব খারাপ লাগে তা চলে যান, তাও ভালো, দাঁড়িয়ে থেকেন না। আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। এই জিনিসটা কেন মানছেন না? এখন যদি একটা কড়া করে বলি তো মৌলবীদের অভ্যাস খারাপ, কথা নোংরা বলে। জি না ভাই, আল্লাহর গোলাম, বসে যান। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। আমি গতকালকে একজনের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাপের ক নম্বর ছেলে, মা বোনরাও ধ্যান দিয়ে শুনেন, কেউ বলবে আমি বড়, কেউ বলবে আমি 2 নম্বর, কেউ বলবে আমি ছোট, কেউ বলবে 5 নম্বর। নাম্বার দেবে যে আমি বাপের এত নম্বর সন্তান। তো একজন ফিলোসফার, ইসলামী তত্ত্ববিদলা বলছে তুমি জানলে কি করে যে তুমি বাপের বড় ছেলে? বলে আমরা তো 5 ভাই, আমিই তো বড়। বলে এটা হিসাব ঠিক আছে, দুনিয়াবি হিসাব, কিন্তু বাপের বড় কে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? একটা পুরুষ সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয়, যে মালটা বের হয়, তাতে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। তাহলে তুমি কি বুঝলে তুমি ক নম্বর? তোমার জ্ঞান কি আছে? তো আমরা এখানে যতজন বসে আছি, আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি। এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, আপনারা শুনছেন, তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে? কটা প্রাণ আছে? বলবে একটা আছে। আজরাইল আসবে, একটা প্রাণ নিয়ে চলে যাবে। নূর মোহাম্মদ মারা যাবে, নূর মোহাম্মদ ইন্তেকাল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম ব্রেন্দে দেখেন আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে। আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে, কয়েক কোটি। একবার স্খলন হলে যদি 60 কোটি পোকা বের হয়, প্রত্যেকটা শুক্রাণুর প্রাণ আছে। 1 গ্রাম রক্তে 17 লক্ষ থেকে 18 লক্ষ শ্বেত কণিকা আছে, লোহিত কণিকা আছে। যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না। যার পোকা যত শক্তিমান, তার গায়ের শক্তি তত বেশি। ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায়, তা মানুষটা দুর্বল হয়ে যাবে। তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে, তাদের একটা একটা প্রাণ আছে। আমার শুক্রাণুগুলোর প্রাণ আছে। আমার রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ককটি আছে আল্লাহ জানে, তাদের প্রাণ আছে। কিন্তু আজরাইল যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে, আজরাইল যেদিন আমাকে আবদ্ধ করবে, বেঁধে নেবে, সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম, সেই দেহটা এখন নিস্তেজ হয়ে গেছে। ধীরে ধীরে তারা মারা যাবে। তারা একটা দেহে বাস করত, তাদের বাসস্থান ছিল একটা দেহ। ওই দেহটা যখন মারা যাবে, বাকি পোকাগুলো মারা যাবে।
তাহলে আমি এই উদাহরণটা দিলাম কেন? এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হবে যারা পৃথিবীতে বাস করছে তারা বেঁচে আর থাকবে না। এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না, মরবি মরবি মরবি। আর একটা উদাহরণ দিব, আমি আয়াতের দিকে চলে যাব। সেই উদাহরণটা কি? এখনকার মানুষ যে কোনো মাল কিনে তার ওয়ারেন্টিটা চায়। মোবাইল কিনলে বলবে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি মোবাইলের কভার কিনে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি প্রেসার কুকার কিনে ওয়ারেন্টি কার্ড দাও, একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও। মানে মানুষের মিজাজে ঢুকে গেছে এইটা গ্যারেন্টি কতদিন আছে। মালটা যে আমি 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 দিয়ে মাল কিনলাম, এই মালটার গ্যারেন্টি কদিন আছে? তেমনি এই ময়দানের এক পাশে বিরাট বড় দক্ষিণ পাশে রাস্তার গায়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে 20 তলা। ফ্ল্যাটটা যিনি বানাচ্ছেন বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন, বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন, লিভার এনেছেন, কাজ শুরু হচ্ছে। ও ওয়ারেন্টি নিচ্ছে। কি ওয়ারেন্টি নিচ্ছে? ইঞ্জিনিয়ারকে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে। এ কথা জেনে রাখেন, ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায়, তাদের পরীক্ষা হয় কোন বালির ধারণ ক্ষমতা কত বেশি, কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই। যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয়। এর জন্যে ইঞ্জিনিয়ারদের এগুলো জানা আছে। ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশে নদীর বালি চলবে না, তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান অজয় নদী থেকে নিয়ে এসো, কিংবা বীরভূমে ময়ূরাক্ষী থেকে নিয়ে এসো। সেখানকার বালি এলো, ঘরও মজবুত বানাবে। স্যার ইট কোন ভাটা থেকে নিব? কোন ভাটার ইটের ধারণ ক্ষমতা বেশি? উনি লিখে দিলেন লালগোলা চলে যাও, ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি, মুর্শিদাবাদে নিয়ে এসো। 2টা দামি মাল এলো। স্যার রড কোন কোম্পানির লাগাবো? উনি লিখে দিলেন এলিগেন্ট। সেমি স্টিল চলবে না, এলিগেন্টের রড লাগাও। এলিগেন্ট রড চলে এলো। স্যার সিমেন্ট অম্বুজা প্লাস হলে ভালো হয়, এলটি যদি পাওয়া যেত তো আরো ভালো। চলে এলো। বাকি থাকলো কি? আপনারা বেরেন্দে বলেন বাকি থাকলো কি? পাথর এলো, রড এলো, সিমেন্ট এলো, বালু এলো, ইট এলো, মাল এসে গেল। বন্ধু, সিমেন্টের গায়ে লেখা আছে 80 বছরের ওয়ারেন্টি। আমার সিমেন্টের যেটা কেমিক্যাল 80 বছরে ধারণ ক্ষমতা রাখে। আর এলিগেন্ট রড অ্যাডভার্টাইজ দিচ্ছে 100 বছর, কোনো চিন্তা নেই, দরে লাগে দাও, ঢালাই লাগিয়ে দাও, প্লালে লাগিয়ে দাও, আমার রড মরিচিকা ধরবে না 100 বছর। সবারই ওয়ারেন্টি পাওয়া গেল। কিন্তু বড় দুঃখের বিষয়, যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে, ওই জমিনওয়ালার সঙ্গে কে যোগাযোগ করবে? আল্লাহ, আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে, এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব, এই জমিটা তুমি কতদিন রাখবে? কতদিন এই পৃথিবীটা থাকবে?
থাকবে, না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরু লীলা হবে। এটা তো আমি চাইছি না। সবারই কাছে গ্যারেন্টি নিলাম, কেউ 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিল, এরপরে গ্যারেন্টি কেউ দিল না। আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে, এই ঘরটা আমি আর কোথাও বানাবো না। তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমাকে বলে দিন। এটা আমাকে বলে দেন, কে দিবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মৌলবি দিবে না মুফতি দেবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মুহাদ্দিস দেবেন না মাদানি দেবেন? ওয়ারেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে? যে আমার হাতে ধরিয়ে দেবে, আপনার হাতে ধরিয়ে দেবে। বন্ধুরে, এটা কোনো প্রসেসিং নাই, এটা কোনো রাস্তা নাই। তবে আমার নবী বলে গেছেন, তিনি ইসলামের দায়িত্বভার নিয়ে, কোরআনের প্রচারের দায়িত্বভার নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি বলে দিয়েছেন, উম্মত রে, তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে? উম্মত রে, তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে?